আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ইদানিং এত ব্যস্ত সময় যাচ্ছে যে আমার মনে হয় 2025-এ খুব ভালোভাবে 3 বেলা বাসায় রান্না করে খেতে পেরেছি কিনা সন্দেহ। আর লাস্ট 6 মান্থ যাবত তো একেবারেই ঘরে রান্না বান্না হচ্ছে না, খুবই ব্যস্ত সময় কাটছিল। আর এখন তো শীতে আমার মনে হয় দিনের 80 থেকে 90% সময় কাজে ব্যস্ত থাকার পরে বাকি যে 10% সময় থাকে সেটা আসলে শুধুমাত্র ল্যাপের নিচেই থাকতে ভালো লাগে। এত শীত যাচ্ছিল লাস্ট কয়েকদিন। তো যাই হোক, আসলে আমাদের 3 বেলার মধ্যে আমার মনে হয় একবেলাও বাসায় নিজের হাতে রান্না করে খাওয়াটা আজকাল খুব টাফ হয়ে দাঁড়িয়েছে। আর আসলে ইদানিং ভালো লাগে না, কিচেনে কনসেন্ট্রেট করতে গেলে মনে হয় যে একটা স্ট্রেস ফিল হয় আমার কাছে, ইদানিং আমার কাছে এমন লাগছে। তো যাই হোক, ফ্রাইডেতে আসলে আমরা ব্রেকফাস্টটা ম্যাক্সিমাম টাইমে বাইরেই করি। আর দুপুরবেলা বাসায় একটু ট্রাই করি যে একটু ডাল ভাত শাক একটু রান্না করে খেতে, যেহেতু আমরা দুজন বাসায় থাকি। সো দুজন আসলে একটু কোঅর্ডিনেট করি, রান্নাটা করি। আর তারপর হচ্ছে রাতে বিকেল বেলা একটু বাইরে যদি যাই, রাতে আবার খেয়ে আসি। তো আজকে আসলে দুপুর বেলাতেও রান্না একটু গড়িমসি করছিলাম আমরা দুজনেই। তো আমরা ভাবলাম যে আজকে দুপুরের খাবারটাও একটু বাইরেই খেয়ে ফেলবো। ম্যাক্সিমাম টাইম তো বাসার আশেপাশেই খাওয়া হয় এলাকায়। তো আজকে ভাবছিলাম যে DOHS এর ভেতর CSD তে খাবো, যেহেতু আসলে আমাদের শাক সবজি ছোট মাছ এগুলো আসলে আমরা খেতে পারি না কুটা বাছার জন্য। আমার বাসায় শুধুমাত্র চিকেন বিফ হাঁস মাটন এগুলোই রান্না হয় বেশি। আমার কাছে মাংস রান্নাটা সবচেয়ে বেশি ইজি মনে হয়, সবকিছু আসলে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই। আর শাকসবজিটা খুবই কম খাওয়া হয়। তো আমরা বাইরে যদি খাই, আমরা আসলে একটু বাংলা খাবার খুঁজি, একটু ভর্তা ভাত এই টাইপের। আর যেহেতু ট্যাংরা আমার পছন্দ, সো আমি আসলে গিয়ে সবার আগে একটু ট্যাংরাটা অর্ডার করে ফেলেছিলাম। পাবদা মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে পালং শাক, হয়তো ছোট চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আলু ভর্তা ডাল। দেন সে নামাজ পড়ে চলে আসলো, এসে আমরা খেলাম, বেশ ভালো লেগেছে। তারপর আমরা ওখান থেকে মিষ্টি আর দই কিনে বাসায় চলে আসলাম। এই তো আসলে কিছুই না, ব্যস্ততা দিন দিন এতই বেড়ে যাচ্ছে যে একটু শখের খাবার যে নিজের হাতে রান্না করে খাবো সেটাও ধীরে ধীরে আসলে একদম মলিন হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।